একটি সেটিংস যদি অন থাকে তাহলে আপনি আপনার ফেসবুক পেজে বড় ভিডিও আপলোড করতে পারবেন না, আর আপলোড করার পরেও সেটা 5 মিনিট পর পর ছোট রিলস আকারে হয়ে যায়। এটা সবচেয়ে বড় ক্ষতিকর একটা পেজের জন্য। তো এই সেটিংসটা কিভাবে অফ করতে হয় সেটাই থাকছে আজকের ভিডিওতে, সেটা আমি অবশ্যই দেখিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এখানে রেডিমেড পরোটা ভেজে নিচ্ছিলাম সকালের নাস্তার জন্য। সকালের নাস্তা গরুর মাংস, ডিম ভাজা আর পরোটা ছিল, আমি বাসার জন্য রেডি করে রাখি। দেন আমি দুপুরে রান্না করার জন্য এখানে আলু ভেজে নিচ্ছিলাম, আলু দিয়ে ডিম ঝোল করব একটা। এখন আসি মূল কথায়। অনেকেই আছে যে বড় ভিডিও আপলোড করে ফেসবুক পেজে, আপলোড করার পর 5 মিনিট কি 6 মিনিট পর পর দেখা গেছে বড় ভিডিও আপলোড করা হয়েছে, এর পর পর রিলস, মানে অটোমেটিক না রিলস ভিডিও আপলোড হচ্ছে। দেখা গেছে মাত্র একটা বড় ভিডিও আপলোড করা হয়েছে, এটা কেউ তেমন দেখতেই পারলো না, তার ভিতরে 5 মিনিট পর পর 3, 4টা 5টা করে পার্ট 1 বা পার্ট 2 করে এরকম করে দেখা গেছে রিলস ছোট ভিডিও আপলোড হচ্ছে। আর এটা কিন্তু নিজের পেজের জন্য খুবই ক্ষতিকর, কারণ একটা ভিডিও কেউ দেখতেই পারলো না, সাথে সাথে এতগুলো রিলস ভিডিও এসে পড়লো। এটা কিন্তু অনেকে যারা অডিয়েন্স আছে তারা কিন্তু দেখতে বিরক্ত বোধ করবে। আর একই কথা একই ল্যাঙ্গুয়েজ, মানে সবকিছু একই রকম হচ্ছে, এই ভিডিওটা দেখতে কিন্তু আসলে ভালো লাগবে না। আসলে এমন কোনো ভিডিও মানে আপলোড করার পর ছোট ছোট রিলস হয়ে গিয়েছে এরকম ঝামেলা আমি পড়িনি, কিন্তু আমার আশেপাশে অনেকেই এই ঝামেলা পড়েছে। সো আমার কাছে বললো যে এটা কিভাবে সেটিংস করা যায়। আসলে এটা আমার নিজেরও জানা ছিল না। অনেকেই আছে যে সেটিংস এর কিছুই বুঝে না বা কি করলো না করলো কিছুই জানে না। তো আজকের ভিডিওটা তাদের জন্য উপকারী হলেও হতে পারে। তো আমি এখানে ফার্স্টে একটা ভিডিও আপলোড করব। আমি এখানে জাস্ট এমনি একটা ভিডিও আপলোড করার জন্য নিয়ে নিলাম। তো আমরা যারা আপলোড করতে পারি তারা তো অবশ্যই বুঝতেছি যে আপলোড কিভাবে করে। তো এখানে জাস্ট আপনারা যখন আপলোড করবেন ভিডিওটা নেওয়ার পর এখানে টাইটেল আর ডিসক্রিপশন লেখার পর একদম নিচে নেমে যাবেন। এখানে আছে যে একটা কেচির মতো দেখা যাচ্ছে, ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও, এটাতে আমি ক্লিক করি। সো আমার এখানে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও, এখানটা আমারটা অফ আছে। হ্যাঁ, এখানে উপরে লেখা আছে রিলস অ্যান্ড শর্ট ভিডিওস গেট মোর ভিউস। হ্যাঁ, এই অপশনটাতে ঢুকে যদি দেখেন যে এটা নীল বাতি হয়ে আছে বা এটা অন হয়ে আছে, তাহলে এটা অফ করে আপনারা সেভ করে দেন আবার চলে এসে কিন্তু ভিডিওটা শেয়ার নাও করবেন। আর যখনই বড় ভিডিও আপলোড করবেন তখন কিন্তু এই অপশনটাতে যেয়ে দেখবেন যে এটা অন করা আছে কিনা। তাহলে অন যদি থাকে তাহলে অবশ্যই অফ করে দিবেন। আসলে অনেকেই আছে যে নতুন পেজ খুলেছি, আমি এখন বুঝতে পারতেছি না, অনেকের এই সেটিংসটা অন হয়ে যায়, হয়তো ভুল ক্রমে যদি কোনো চাপ লেগে যায় হয়তো অন হয়ে গিয়েছে কোনোভাবে। ইউটিউবে আমি এটার সলিউশনের জন্য অনেক ভিডিও দেখেছি, বাট কোনো ভিডিও সলিউশন করার মতো ভিডিও আমি পাইনি। এরকম ভিডিও আমার কাছে সাজেস্টেড হয়নি, কিংবা অন্যজনের কাছে আসতে পারে, বাট আমার কাছে আসেনি বা আমি খুঁজে পাইনি। যাই হোক, যদি কারো উপকারে আসে তাহলে অবশ্যই আমার নিজের কাছেও ভালো লাগবে, এর জন্য আমি ভিডিওটা আজকে মেক করলাম। কথা বলতে বলতে লাল শাক ভাজি করা শেষ হয়ে গিয়েছে, আর এখানে টমেটোর ভর্তা করেছি। এই টমেটো ভর্তাটা আমার কাছে অনেক বেশি মজার লাগে। আর সন্ধ্যার টাইমে আমি এখানে কিছু চিংড়ি মাছের বড়া করেছিলাম নাস্তার জন্য, তো চিংড়ি মাছের বড়াগুলো এখানে আমি ভেজে নিচ্ছিলাম। আর এই ভিডিওটা যদি কারো উপকারে আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি না উপকারে আসে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি এটা যখন অ্যাপ্লাই করি তো এটা কাজে আসছে বা হয়েছে আপলোডটা। তো এটা আমি আমার মোবাইলে করিনি, অন্যজনের সেটিংসে যেই করেছি, তো তারটা সাকসেস হয়েছে। আর যদি না হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি অবশ্যই উপকার আসে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।